বাবার শিক্ষণ হচ্ছে যে তোমাকে সুন্দর করে কথা বলতে হবে। একটা পরিবার হচ্ছে প্রথম বিদ্যালয়। আমি তো সব অভিভাবককে ঠিক করতে পারবো না। আমি তোমাকে একটা চড় মারবো। ভাষা জানার আসলে আমাদের তো কিছু স্টেপ থাকে, যেমন প্রমিত উচ্চারণটা কিন্তু শুরু থেকে হয় না, এটা আনুষ্ঠানিক কিংবা প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা প্রমিত উচ্চারণটা। কিন্তু তবুও সুন্দর করে উচ্চারণ করে কথা বলার আসলে প্রাথমিক ধাপটা কোথা থেকে শুরু হয়, কোন বয়স থেকে বা কোন ক্লাস থেকে? হ্যাঁ, এটা একেবারেই যখন একটা শিশু কথা বলা শিখছে, এটা তখন থেকেই শুরু হবে। যেমন আমি যে এত প্রমিত উচ্চারণে কথা বলছি, এটা কিন্তু একেবারে ছোটবেলা থেকে। কারণ আমার বাবার শিক্ষণ হচ্ছে যে তোমাকে সুন্দর করে কথা বলতে হবে। যেন সেটা মানুষ শুনে মুগ্ধ হয়। হ্যাঁ? তো আমি ছোটবেলা থেকে এবং আমার বাসার সবাই কিন্তু এভাবেই কথা বলে। এটা পারিবারিক শিক্ষণ। তো একটা পরিবার হচ্ছে প্রথম বিদ্যালয়। একটা পরিবার থেকে একটা শিশু শেখে। তারপরে গিয়ে হচ্ছে প্রাতিষ্ঠানিক এতে ঢুকে, বিদ্যালয়ে ঢুকে। মানে যেটা সামাজিকভাবে ওটা পরে। হ্যাঁ, ওখান থেকেও সে শেখে। যেমন হচ্ছে আমি যেটা করি, এখন আমি তো সব অভিভাবককে ঠিক করতে পারবো না। তাই না? না। তো আমি যেটা করি, আমি যখন শিখাই, তখন আমি ওদেরকে বলে দেই যে এই যে আমি উচ্চারণটা করলাম, এটা হচ্ছে সবথেকে সুন্দর উচ্চারণ এবং এটা সঠিক উচ্চারণ। তোমরাও তোমাদের বাসায় যারা ঠিকভাবে বলছে না, তোমরা ওদেরকে ঠিক করে দেবে। আচ্ছা, আচ্ছা। এবং আমার শিক্ষার্থীরা সেটাই করে। তো আ এই মানে বাসা এবং বিদ্যালয়, পরিবার এবং বিদ্যালয়, এটা হচ্ছে ১ম স্টেপস, ১ম ধাপ একটা উচ্চারণ শেখার বা একটা কথা শেখার। মানে ভাষা কিভাবে গঠন হয়? একদম ১ম এ হচ্ছে ধ্বনি। হ্যাঁ। মানব সৃষ্টির ১ম এ ছিল ধ্বনি। মানুষ শুধু ও, আ, এ, এরকম শব্দ করত। এটা উচ্চারণ। হচ্ছে ধ্বনি, আচ্ছা। সাউন্ড, আওয়াজ। তো তারপরে এই আওয়াজগুলোকে মনে হলো যে আচ্ছা এটাকে একটা ফরম্যাটে আনি, একটা গঠন দেই। ধ্বনির পরে এসেছে বর্ণ হুম। এবং পৃথিবীর প্রাচীন বর্ণ কিন্তু হাইরোগ্লিফিক্স। হ্যাঁ। ঠিক আছে? ছবি এঁকে বোঝাতো। এই ছবিগুলো থেকে অক্ষরে রূপ নিল, বর্ণে রূপ নিল। সেই বর্ণগুলোকে জোড়া লাগিয়ে হলো শব্দ। সেই শব্দগুলোকে আবার জোড়া লাগিয়ে হলো বাক্য রাইট। এবং অনেকগুলো বাক্য মিলে হলো ভাষা। তাই না? এই যে একেক দেশে একেক রকম ভাষা, এগুলো কিন্তু এভাবেই তৈরি